ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজন ও অনুসারীরা। এজন্য সংস্থাটির কাছে অন্তর্বর্তী সরকার যে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়নের পাশাপাশি জাতির সামনে প্রকাশের দাবিও জানান তারা। স্বামী হত্যার বিচার চাইতে শেষ পর্যন্ত রাজপথ বেছে নিলেন শহীদ শরীফ ওসমান হাদীর স্ত্রী। বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তিনি, সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এক পর্যায়ে সেখানে যোগ দেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। খবর পেয়ে ইনকিলাব মঞ্চের আরো অনেক নেতাকর্মী যমুনার দিকে ছুটে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে অবস্থান নেন তারা। আজকে হাদী ভাই হত্যার ৫০তম দিন, এখন পর্যন্ত ইন্টারিয়াম সরকার গভর্নমেন্ট থেকে কোনো বিচার করতে পারে নাই। বাংলাদেশের বিদ্যমান তদন্ত সংস্থার উপর আমাদের আস্থা নেই। রাত যত গভীর হয়, ওসমান হাদী হত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি ততই জোরালো হয়ে ওঠে। ঘোষণা আসে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সরকারের উচিত ছিল এতদিনের মধ্যে আমাদের এই বিচারটা বুঝিয়ে দেওয়া। যেহেতু বুঝিয়ে দেয় নাই, রাতের আধারে রাজপথে আমাদের নেমে আসতে আমরা বাধ্য হয়েছি। ওসমান হাদী হত্যার চার্জশিট দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গড়িমসি করছে বলেও অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের নেতারা। কিয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না, যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদীর তদন্ত নিশ্চিত করতে হবে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়কে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোটেও আশ্বস্ত হতে পারেনি ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে তিনি লিখে দিবেন যে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার করবার জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচন এই প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, যার কারণে শহীদ ওসমান হাদীর হত্যার তদন্তটা অতি দ্রুত হওয়া প্রয়োজন। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।